নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ আমি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পঞ্চম খণ্ড বইটি আপনাদের সামনে দেখাবো বলে উপস্থিত হয়েছি। এটি একটি অসাধারণ বই। এর আগে আমি বেশ কয়েকটি খণ্ড আপনাদের দেখিয়েছি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার। তো আজকে আমি পঞ্চম খণ্ডটি দেখাচ্ছি। তো অসাধারণ বই। বইটির মূল্য 120 টাকা। আর একটি বিষয়, এখানে স্বামীজির একটি সুন্দর প্রতিকৃতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে অসাধারণ বই। এবার আমরা বইয়ের ভেতরে দেখে নিই। এবং বইটি কিন্তু হার্ড কভারে তৈরি, আর এখানে কিন্তু সুন্দর একটি পেপার ব্যাক করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু অসাধারণ বই। এবং স্বামীজির ভাব চেতনা বা স্বামীজির আদর্শটাকে বুঝতে কিন্তু অবশ্যই স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা আপনাকে পড়তে হবে, এবং পড়লে কিন্তু অনেক বিষয় জানতে পারবেন। এবার এই বইটিতে কী কী স্থান পেয়েছে তা একটু আমরা দেখে নিই। এখানে ভক্তিযোগ আছে, প্রারম্ভিক পরাভক্তি আছে, তারপরে ভক্তি রহস্য আছে। আচ্ছা, এছাড়া হচ্ছে ভক্তি প্রসঙ্গে আছে, তথ্যপঞ্জি আছে, আচ্ছা দেববাণী আছে, আর নির্দেশিকা আছে। দেববাণীটা অবশ্যই পড়ে দেখবেন, মানে অসাধারণ, মানে পুরো চিন্তাধারা বদলে যাবে মানুষের, মানে যদি পড়েন এত ভালো লাগবে। তো সব মিলিয়ে অসাধারণ বই, অসাধারণ। এবং স্বামীজির বই যদি আপনারা মন দিয়ে পড়েন, কিছুটাও যদি পড়েন, বা যে কোনো একটা বইও যদি পড়েন, আপনার সমগ্র চেতনা বোধ বদলে যাবে, এবং আপনি আপনার জীবনের আদর্শ বা লক্ষ্য কী সেটি স্থির করতেও কিন্তু স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা অবশ্যই পড়া উচিত। তো আমি অবাক হই যে এত ভালো ভালো বই উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয়, কিন্তু মানুষ খুব কম কেনে এবং পড়েও খুব কম। আমরা স্বামীজিকে কেন এত কম পড়ি আমি জানি না। যে আমাদের তো প্রত্যেকটি মানুষের স্বামীজিকে পড়া উচিত এবং তার আদর্শে আদর্শায়িত হওয়া উচিত, কারণ এই রকম মানে নিরপেক্ষ মানুষ পৃথিবীতে জন্মায়নি। আর অনেক বড় বড় মহাপুরুষ জন্মিয়েছেন, তাদের আমি কাউকেই অস্বীকার করছি না, কাউকেই আমি কখনোই করছি না। শুধু একটাই কথা বলবো, স্বামীজির মতো নিরপেক্ষ এবং আদর্শবাদী মানুষ খুব কম জন্ম লাভ করেছেন এই পৃথিবীতে। এবং সবথেকে বড় কথা, উনি কোনো কিছু মানে বিচার না করে উনি কোনো সিদ্ধান্তে আসতেন না। এবং সব থেকে বড় কথা হচ্ছে, ওনার মধ্যে কোনো গোঁড়ামি ছিল না। আর অনেক মানুষ আছে যাদের গোঁড়ামিতে ভর্তি, এবং এনার মধ্যে কোনো গোঁড়ামি ছিল না। তো সেই দিক দিয়ে কিন্তু স্বামীজি অবশ্যই পড়া উচিত। নিরপেক্ষভাবে আপনি দৃষ্টিশক্তি পেতে স্বামীজি আপনাকে পড়তেই হবে। আর যদি গোঁড়ামির দিক দিয়ে দেখতে চান, তাহলে অনেক বড় বড় সংস্থান আছে, তাদের দেখতে যা পারেন। স্বামীজি পড়লে গোঁড়ামি মুক্ত এবং নিরপেক্ষ ভাবনা, চিন্তা, আদর্শ উদ্ভাসিত হতে পারবেন বা আদর্শে চলতে পারবেন। নিরপেক্ষ যদি চিন্তাধারা চান, তবেই কিন্তু স্বামীজি পড়া উচিত। তো এবং স্বামীজি সত্যি মানে প্রত্যেকটা মানুষের পড়া উচিত। আমি আর নতুন করে কি বলবো। তো যাই হোক, বইটি আমি দেখালাম, আমি আমার কর্তব্য করে যাচ্ছি। আর আমি চেষ্টা করব বাংলার মানুষ যাতে আরও বেশি বেশি করে এই সমস্ত বইয়ের প্রতি ইন্টারেস্টেড হয় বা আগ্রহী হয়, সেটি আমার উদ্দেশ্য। প্রত্যেকটি মানুষ যাতে বই পড়তে আগ্রহী ওঠে, সেই উদ্দেশ্যে আমার পথ চলা। তো আজ আমি পঞ্চম খণ্ডটি দেখালাম। ভিডিও কেমন লাগছে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন।